যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাব। 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিস। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে একটা বুঝাবি না? জব টপ কিছু করবি না? কিসা এটা করতে আসলে সিনেই আসছিল না। তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কিনা। তুই যদি কিছু করিস বিয়ে হবে, তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে। শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না, আমার অন্য কারোর সাথে হবে। আমি গেলাম। এই কিন্তু এই ভাইয়া বল, আমার না কিছু একটা করতে হবে, বুঝছো? হ্যাঁ, আমি তো সেটাই বলি, তোর কিছু একটা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কিছু একটা করতে হবে মানে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে। একটা প্রেশারের ভিতরে আছি তো, চাকরি হোক ব্যবসা হোক কিছু একটা করা উচিত না? পড়ালেখার পাশাপাশি সবাই তো। তা কি প্রেশারে আছেন আপনি শুনি? আমি প্রেশারে আছি হচ্ছে গিয়ে স্টুডেন্ট লাইফে 2 রকমের প্রেশার। 1, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরির প্রেশার। রাইট। 2, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম গঠিত ব্যাপার আর প্রেমিকার বিয়ে হয়ে গেছে। আচ্ছা তোকে পারবো তার ভিতরে বস। তুই গাড়ি চাইলে আমি তোরা গাড়ি কিনে দিব, দরকার হলে লোন করে গাড়ি কিনে দিব, কিন্তু আমার এক কথা, পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না। তোর কথাটা একটু বোঝার চেষ্টা কর, এমন করলে তো হবে না। বাসা থেকে অ্যালাউ করতেছে না, আমি কি করবো? এই, কি হয়েছে? তুই তোমার জীবন বদলে দিছিস। কেমনে? আমি যে মেয়েরে পছন্দ করি, হ্যাঁ ওই মেয়ে তো তোর কথার পরামর্শে হ্যাঁ মেয়ে তো আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। কি সমস্যা বাবা? আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, আমি চাকরি করি ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। যে দূরে ওখানে একটা কাপল দাঁড়ায় আছে, ওর রিলেশনটা কেডা করেছিস তুই? আমি হ্যাঁ, একটা মেয়ে দাঁড়া না। হ্যালো, আরে ভাই কতবার বলছে তোরে ইংলিশে যখন থেকে বললাম ফোনটা না দেওয়ার জন্য? তোর লুকাই কথা বলতে হবে কেন? এটা ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আরে বস না একটা মিনিট, আমি একটু জাস্ট শেষ হই। থাক তুই তোর বিজনেস। আপনি কি? আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন, আপাতত আমার কাছে কোনো ছবি। কত টাকা চার্জ করেন আপনি? 30,000। আমি আপনাকে 1 লাখ টাকা দিব, কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না, বা আমি যদি বলি আপনার কথায় পোল্টি দিবেন না। এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রাই। রায়ের কসম করে বলছি। এক্সকিউজ মি পিঙ্কি, আমি আসলে আপনাকে চিনি, অ্যান্ড আমি কোনো ঘোড়ায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসেন, আপনাকে আমি বিয়ে করতে চাই। মাথায় সমস্যা? হ্যাঁ, আমি হ্যাভ আ বয়ফ্রেন্ড, তুই জানা হিন্দি। মেয়েটার নাম কি? পিঙ্কি। ও একটা বয়ফ্রেন্ড আছে, আপনি কি জানেন? বয়ফ্রেন্ডের নাম কি? সঞ্জু। কোন সঞ্জু? তুমি তার মানে সবকিছু জেনে শুনে গেমটা খেলছেন, তাই না? সঞ্জু, তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে হবে? তোমার গার্লফ্রেন্ডের নামও কোথাও লেখা নাই। তোর ডিলের কুস্তি মারে আমি। তোর গার্লফ্রেন্ডের আশেপাশে যদি দেখছি না, তোর খবর আছে, তোর 1 লাখ টাকা তোর মুখে মারবো। তোমার আরো টাকা লাগলে আমাকে বলো, টাকা নাও। সব গায়ে হাত দেয়া ওগুলা বাদ দাও, তোর টাকা আমি তোর ফেরত দিব। কিন্তু তোমার ভাতিজির ব্যাপার, কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে। যে কোনো সময় যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে। যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। ভাই ভাই প্লিজ 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 ভাই প্লিজ ভাই, আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না আমার সব কিছু। সঞ্জয়, আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু খেয়াল রাখো মাথায়, নেভার নো কখন কি হয়ে যায়। ফ্যামিলি খেয়াল রাখো। আমি ব্যবসা ট্যাবসা এগুলো করতে গিয়ে না এটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাব। তোর জন্য এই প্রবলেমে পড়ছি। কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি, কারণ বলতেও পারতেছি না। আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। আজকে যখন একটা ট্রাবলের ভিতরে পড়ছি, কই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। যে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নাও দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? না, আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ।
এক্সকিউজ মি। হাই। আপনি আবার আসছেন? আপনাকে সে আমি বলছিলাম এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট, বারবার কেন বিরক্ত করতেছে? ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি, আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি? বসেন। চাচ্ছিলাম যে মানে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আপনি খুব সুন্দর মনের একজন মানুষ, and আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা। আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি, ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু। আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করেন। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। আমি জানি আপনার বিশ্বাস হবে না, আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে, রাইট? আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, আপনার ফোন ধরবে না, ফোন কেটে দিচ্ছে। এই তো আমাদের যে ডিলটা হয়েছিল, আপনি চাইলে এটা একটু দেখতে পারেন। এক্সকিউজ মি, আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেন। বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা, আমার কান্না আসতেছে। বাবা আমগো ভাবি মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি, বিয়ে হলে এই বাড়িতেই হইব। ওই আপনার ফোন দিয়ে কি কয় জানোস? আমার ফোন দিয়া কয় যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট। ভাবি না তো, না গেলে না যা, ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। পিঙ্কি ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। যাই কোথায়? আসছিস তুই? হ্যাঁ আছে। কোথায় বলো না? আরে আছে আয়। এই যাই কিছু মতো ও আমার কি হয়েছে? তুমি দেরি করে আসছো কেন? শিওর মানে কি ভাই? চল ভাই, এখান থেকে সর। সঞ্জু পাতা সরো পাতা। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিছে, পেমেন্টটা তো পুরোটা পাইছিলি না? ঠিক কাজ করছে। এই থাপ্পড় ডিজার্ভ করে। ও একটা না, দুইটা থাপ্পড় ডিজার্ভ। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ। ভাইয়া আপনি জানেন না ও কি করছে? 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। এই কথা বল। কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না? আমি 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 তো কসম কাটি নাই। আমি বলি তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না, বলছিলা না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়, তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যা না। কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। তোমরা দুজনে আসলে স্টুপিড। ও যা বলতেছে এগুলো কি ঠিক? সঞ্জু তুই আমাকে বললি না কেন? আমার সাথে 2 মিনিট কথা বলবি? চেনা চেনা লাগতেছে, এরা কারা? আমাদের সঞ্জু আর পিঙ্কি না? আরে বাবা ওরা তো দৌড়াচ্ছে না, তো পালাচ্ছে। তাই তোমার মেয়ে? এই মা, মা কই যাও? আরে আমার বউ। চলো